হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর এদিকে আমাদের তিনজনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ ছিল আমার দেওরের ছেলের আশীর্বাদ, সেই উপলক্ষেই আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা, পিসি শাশুড়িরা মানে ছোট আন্টি আর বড় আন্টি, ওদেরকে আগেই পাঠিয়ে দিয়েছি, যেহেতু টাইমের মধ্যে আশীর্বাদ আর আমাদের যেতে একটু দেরি হবে, তাই বললাম যে তোমরা আগেই চলে যাও, কারণ আমরা দেরি করে গেলেও কোনো ব্যাপার না, যেহেতু ওরা বড়, ওরা আগে আশীর্বাদ করবে সেই কারণে। আর এদিকে তো এসে শুনছি যে মেয়ের বাড়ির লোকেরা এখন আশীর্বাদ করতেই আসেনি, তার জন্য এখানে বসে আমরা এদিকে গল্প টল্প করছিলাম। যাই হোক, অনেকক্ষণ পর মেয়ের বাড়ির লোকেরা চলে এসছে। আর এদিকে পুরোহিত মশাই যতটা পেরেছে আগের থেকে সব গুছিয়ে রেখেছে। তারপরে মেয়ের বাবা আসার সাথে সাথেই বসিয়ে দিয়েছে, যেহেতু টাইমের মধ্যে আশীর্বাদ করতে হবে সেই কারণেই ওরা বসে পড়েছে আশীর্বাদ করতে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, ওরা বেশি লোক আসেনি, ওরা দুজনা এসেছিল, মেয়ের মা আর মেয়ের বাবা। প্রথমে যেহেতু মেয়ের বাবা আগে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে মেয়ের মা পরে আশীর্বাদ করবে। আর আমাদের বাড়ির লোক তারপরে সবাই আমরা আশীর্বাদ করব, কারণ আগে ওরা আশীর্বাদ করে নেওয়ার পরে আমরা এক এক করে আশীর্বাদ করব। আর আমাদের বাড়িতে অনেক লোক, সেই জন্য অত ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ ভিডিওটি যে অনেক বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে তোমরাও দেখবে না, তার জন্য যতটা পেরেছি অল্প করে ভিডিও করেছি, মানে শর্ট ভিডিও করেছি যাকে বলে। যাই হোক, তোমরা বুঝতেই পারছো এরপর আমাদের বাড়িতে বিয়ে লেগে গেছে, আর সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর আমার চ্যানেলে তাহলে চোখ রাখতে হবে তোমাদের, যদি তোমাদের ভিডিও ভালো লাগে। আমি তোমাদেরকে জোর করছি না যে তোমাদের ভিডিও আমার দেখতেই হবে, যদি আমাকে তোমাদের পছন্দ হয় অবশ্যই আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। দেখতেই পারলে মেয়ের বাবার আশীর্বাদ হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। যাই হোক, এরপর মেয়ের মাও বসে পড়েছে আশীর্বাদ করতে, আর মেয়ের মা আংটি দিয়ে আশীর্বাদ করছে। আর যতটা পারলাম তোমাদেরকে আংটিটা শেয়ার করলাম। আমার তো বেশ ভালোই লেগেছে আংটিটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এরপর বসে পড়েছে আমার দেওর, মানে ছেলের বাবা ছেলেকে আশীর্বাদ করতে বসে পড়েছে। এরপর অনেকেই পরপর আশীর্বাদ করেছে, কিন্তু আমি ভিডিও ক্লিপ তুলতে ভুলে গেছি। আর এরপর তোমাদের দাদাভাই বসেছিল আশীর্বাদ করতে। তোমাদের দাদাভাইয়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এরপর আমাদের ছোট ননদের বর বসেছে আশীর্বাদ করতে সবার লাস্টে, যেহেতু উনি সবার দেরিতে এসেছে সেই কারণে ওনার আশীর্বাদ সবার লাস্টেই হয়েছে। যাই হোক, সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এরপর আমরা চলে গেছি সকালের জলখাবার খেতে। আর এদিকে সকালের জলখাবারে ছিল লুচি আর আলু চচ্চড়ি আর নতুন গুড়ের রসগোল্লা। যাই হোক, গল্প আর খাওয়া দুটোই একসাথে হচ্ছে। আর বিয়ে বাড়ি মনেই একটু আনন্দ, একটু গল্প, একটু আড্ডা, এসব তো হবে, কি বলো বন্ধুরা? আর তোমাদের সাথে আর মাঝখানে কোনো ভিডিওই করিনি। এরপর চলে এসেছি আবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। এখন আবার দুপুরবেলা বসে পড়েছি খেতে। আর দুপুরে কি ছিল চলো তোমাদের বলে দিই। ডাল, পাবদা মাছ, ইঁচড় চিংড়ি, লাল শাক ভাজা, রুই মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সব অনেক কিছুই নিইনি, মানে যেহেতু অনেকটা বেলা হয়েছিল যতটা পেরেছি ততটা নিয়েছি। যাই হোক, ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এরকম ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, না হলে তো আমাকে দেখতে পারবে না।